হ্যালো গাইস, আমি রাজা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পতে আমি একটি বিশেষ ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, যার জীবন কাহিনী শুনলে তোমরা বুঝতে পারবে যে একটি মানুষ যদি অদম্য চেষ্টা ও তার বিচার বিবেচনা দ্বারা চেষ্টা করে তো মানুষ কি না কি করতে পারে। তো তোমাদের নিশ্চয়ই আগ্রহ হচ্ছে যে আমি আজকে কাকে নিয়ে গল্প বলেছি। তো আজকে আমি এমন একটি ব্যক্তি নিয়ে আলোচনা করছি যার নাম হচ্ছে যাদব পায়েং। তার ডাক নাম মুলাই এবং আমরা তাকে চিনি ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে। তো তিনি কি করে ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া হলেন এই সব বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে মন দিয়ে দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমার ছাড়া ভিডিওটি সবার আগে তোমাদের কাছে চলে যায়। তিনি আসামের এক সাধারণ বাসিন্দা। তিনি তার স্ত্রী বিনীতা পাইন এবং দুটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটি অরণ্যে বাস করতেন এবং তার প্রধান জীবিকা ছিল গরু মোষ পালন করা এবং দুধ বিক্রি করা। তো তার লাইফে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনাটা ঘটার পরে তার জীবনটি সম্পূর্ণভাবে বদলে যায়। তো দুর্ঘটনাটি হচ্ছে বন থেকে আসা একটি বাঘ তার 100টি গরু মোষ মেরে ফেলে। তো এত বড় একটা ঘটনা ঘটার পরেও তিনি বলে যে তিনি এক সাক্ষাৎকারে বলেন যে এখানে বাঘটির কোনো দোষ নেই, এখানে এই ঘটনাটির সম্পূর্ণ দোষ মানব জাতি। এরপর যখন 1979 সালে ব্রহ্মপুত্রের ঔনামুখ চাবড়ি নামক এক জায়গায় প্রচুর বন্যায় সমস্ত জলজ প্রাণী এবং গাছপালা সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এবং ওই জায়গাটি একটি মরুভূমিতে পরিণত হয়। তো ওই জায়গাটি পুনরায় বৃক্ষরোপণ করার জন্য তিনি সিদ্ধান্ত নেন এবং বন দপ্তরের সাথে কথা বলেন এবং সেই সময় বন দপ্তর সমস্ত কিছু বিবেচনা করে বন দপ্তর ভাবেন যে ওই মরুভূমির মধ্যে গাছ হবে না। তো এটি ভেবে ওনার প্রস্তাবকে সম্পূর্ণভাবে রিফিউজ করে। তখন তিনি হার না মেনে নিজের প্রচেষ্টায় সম্পূর্ণ নিজের দায়িত্বে ওই মরুভূমির মধ্যে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেন। অবাক ব্যাপার এই যে তিনি তার নিজের সিদ্ধান্তে সাফল্য লাভ করে। এছাড়াও আজ এই অরণ্যে হাজারো পাখি, হরিণ, বাঘ ইত্যাদি নানা ধরনের জীবজন্তু এখানে বসবাস করে এবং আজ এই জায়গাটি জীবজন্তুর বসবাসের জন্য একদম উপযুক্ত একটি জায়গা। আর বন্ধুরা, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, এই জায়গাটি প্রায় 900 হেক্টর একটি জায়গা। 2008 সালে বন দপ্তর এক সমীক্ষা করে এবং এই সমীক্ষা থেকে জানা যায় যে এই অরণ্যে কয়েকশো হাতি যাতায়াত করে এবং এরা বছরে প্রায় 6 মাস এখানেই থাকে এবং এখানেই ওরা বংশ বিস্তার করে। তো যাদব পায়েন এখনো পর্যন্ত ভোরবেলা ওঠে এবং এই 900 হেক্টর জমিকে আরো বাড়ানোর জন্য নানা বনসৃজন করে চলেছে। তো ব্রহ্মপুত্রের অন্যান্য দ্বীপেও এই অরণ্য সৃষ্টি করবে এই সিদ্ধান্ত, এই ইচ্ছা প্রকাশ করেছে। তো বন্ধুরা, নিজের লক্ষ্যকে স্থির রাখো, তোমরা সফলতা পাবে। তার এই কাজের জন্য 2012 সালে ধরিত্রী দিবসে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যাদব মুলাই পায়েনকে সম্মান জানানোর জন্য এখানে এই বিশ্ববিদ্যালয়ে সভা করা হয়। আর এই সভাতে তিনি এসে 5টি গাছ রোপণ করে আর এই সভাতেই তিনি ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া আখ্যাটি দেওয়া হয়। এরপর 2015 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী প্রদান করে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের সাপোর্টটি অত্যন্ত জরুরি। তোমাদের সাপোর্ট পেলে আরও একটি গল্প নিয়ে পরের বার হাজির হব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।